আসলে আজকে আদালতে আছে দুইটা মামলা। আজকে একটা মামলা আমার নামে মানে কয়দিন আগে যা আপনারা সবাই জানেন যে আত্মনগরে আমার উপর একটা হামলা করার পরে সেখানে আমাকে মেরে ফেলে দেওয়ার একটা হুমকি দেয়। সেখানে হুমকি দেওয়ার পরে সেখান থেকে সেই আসামিগুলো জামিনে আবার বের হয়ে আমাকে তারা আবারও আমাকে হুমকি দেওয়ার জন্য বিভিন্নভাবে চাপ প্রয়োজন করে। তো আজকে আমরা তাদের জামিন বাতিলের জন্য এসেছি একটা মামলা। আর দ্বিতীয় মামলা সিমি ইসলাম কলি নামে একটা মেয়ে, আমি আর অপবিশ্বাস আপু দুইজনের নামে একটা মামলা করে, প্রতারণা একটা মামলা। তার চ্যালেঞ্জ নাকি আমরা হ্যাক করে, তার নাকি চ্যালেঞ্জ হলে যে আমরা হ্যাক করে নষ্ট করে দিয়েছি। এই জন্য অপবিশ্বাস আপু এবং আমার নামে সেরা আজকে মামলা করেছে। সেই মামলারও আজকে মনে করেন শুনানি আছে। এই দুইটা মামলার বিষয়ে আজকে হাজিরা দেওয়ার জন্য আজকে কোর্টে আসা। আসলে আপনারা সবাই জানেন, যেহেতু আমি মূলত কন্টেন্ট করার পাশাপাশি রাজনীতির সাথে জড়িত, সব মিলে আপনারা সবাই জানেন, সবাই তো মানুষের ভালো চায় না। যারা একটু ভালো মতো চলতে চায় তাদেরকে হামলা বিভিন্ন রকম হ্যারাসমেন্ট করে তাকে হেয় করার চেষ্টা আমরা করি। যখন আমাকে কোনোভাবে হেয় করে পারতেছে না, যখন আমাকে টেনে নেওয়ার চেষ্টা করতেছে, যখন না পারার কারণে তারা বিভিন্ন রকমের হামলা দিয়ে বিভিন্ন নারীদের কেলেঙ্কারি দিয়ে আমাকে দমকানোর চিন্তা ভাবনা করে তারা, কিন্তু দমকাতে পারতেছে না। মেরে ফেলে দেওয়ার চেষ্টা করতেছে। 4 বার আমার উপর হামলা হয়, তাও পারেনি। এখন মাঝে মাঝে তারা মামলাতে হয়রানি করে আদালতে আর কি আমাকে আনতেছে। না, তার সাথে কোনো সম্পর্ক নাই। আমাদের 2 দিনের তালাক হয়ে গেছে, আমরা আলাদা আছি বর্তমানে। না, পরে হয়েছে আমাদের, আমরা পরে উনি তো সবই মিথ্যে কথা বলে। উনি তো আপনারা দেখতেছেন, সে মনে করেন আমার নামে আদালতে মামলা করে, সে আবার মনে করেন তার আসামি তাদেরকে আবার জামিন দেয় বের করে নিয়ে আবার আমার নিয়ে উল্টো কয়না মামলা করেনি। সবই তো বলতেছে উনি, এক মুখে তো 4 কথা বলে।